হ্যালো সবাইকেই জানাচ্ছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দীপাবলি মানেই হলো আলোর উৎসব। দীপাবলি হলো অশুভ শক্তি নাশের উৎসব। বেদে দীপাবলির উল্লেখ না থাকলেও পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে দীপাবলির উল্লেখ পাওয়া যায়। যে কোনো আনন্দই ভাগ করে নেওয়ার মাধ্যমে আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। আমাদের পাশের বাসার পিচিগুলোকেও আমি কিছু বাজি দিয়েছিলাম। তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা বাজি পেয়ে কতটা খুশি। দীপাবলি যেহেতু আলোর উৎসব, তাই এই আলোর উৎসবকে আরো দ্বিগুণ করার জন্য আমরা আমাদের ঘর বাড়ি ও চারপাশে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখি। এই প্রদীপের আলোতে যেমন আমাদের ঘরের চারপাশ আলোকিত হয়, তেমনি যেন আমাদের জীবনের সকল অন্ধকারও দূর হয়ে যায়। উত্তর ভারতে দীপাবলি উপলক্ষে রঙিন গুঁড়ো দিয়ে রঙ্গোলি করা হয়ে থাকে। দীপাবলিকে দিওয়ালি, কালী পুজো এবং দীপান্বিতা কালী পুজোও বলা হয়ে থাকে। পুজোতে আমি কয়েকটি ঠাকুর দেখেছিলাম। এবার যেহেতু অমাবস্যা তাড়াতাড়ি লেগেছিল, তাই অনেক জায়গায় কালী পুজো শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আলোর উৎসব, তাই পুরো শহরে মরিচা বাতি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। দীপাবলিতে পুরো শহর জুড়েই থাকে উৎসব ভাব। দীপাবলিতে প্রদীপ জ্বালানোর পাশাপাশি আমি প্রচুর পরিমাণে বাজি ফুটিয়েছিলাম। আপনাদের সবার কালী পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।